আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 13ই ফেব্রুয়ারি। নাফ নদী থেকে 10 জেলেকে ধরে নিয়ে গিয়েছে আরাকান আর্মি। কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকারে যাওয়া বাংলাদেশি 4 জন সহ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা 6 জন। মোট 10 জন জেলেকে ধরে নিয়ে গিয়েছে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বেলা 11টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়ন শাহপরীর দ্বীপ উপকূল সংলগ্ন নাফ নদের গোলাচর এলাকা হতে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। অপহৃত বাংলাদেশি 4 জন জেলেরা হচ্ছেন সাবরাং ইউনিয়ন শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসান, আব্দুর রকিম, মোহাম্মদ জাবের ও মোহাম্মদ হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ শাহপরীর দ্বীপ ফিশিং ঘাট এলাকার স্থানীয় মাঝি ও জেলেরা। তারা জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় সকালের দিকে অপহৃত হওয়া এই 10 জেলে বঙ্গোপসাগর সংলগ্ন নাফ নদীতে মাছ শিকার করা অবস্থায় হঠাৎ করে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদেরকে নৌকাসহ ধরে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে স্থানীয় জেলেদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। বিষয়টি সীমান্ত প্রহরী বিজিবি সহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তারা। এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, কয়েকজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। তাদেরকে ফেরত আনতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের কাজ অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। উল্লেখ্য, বিগত বছরের 15 অক্টোবর মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক থাকা বাংলাদেশি স্থানীয় 16 জেলেকে ফেরত আনতে সক্ষম হয়েছিল বর্ডার গার্ড বিজিবি সীমান্ত প্রহরীর সদস্যরা। জুনের মধ্যে সৌদিতে থাকা 69,000 রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন। আগামী জুন মাসের মধ্যে সৌদিতে থাকা 69,000 রোহিঙ্গা পাসপোর্ট পাচ্ছেন। বিশেষ ক্যাটাগরিতে তাদের এমআরপি পাসপোর্ট দেওয়া হচ্ছে। সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে এরই মধ্যে 25,651 জনের একটি তালিকা পাওয়া গিয়েছে। পাসপোর্ট কার্যক্রম চলমান রাখার জন্য সরকারের কাছে অর্থ বরাদ্দও চাওয়া হয়েছে। তবে চাহিদার তুলনায় বরাদ্দ দেওয়া হয়েছে অনেক কম, ফলে সময়ের মধ্যে পাসপোর্ট দেওয়া নিয়ে সংখ্যা দেখা দিয়েছে। 1975 সালের পর থেকে কয়েক ধাপে সৌদি আরবের রোহিঙ্গারা আশ্রয় নেন। এই রোহিঙ্গাদের অনেকেই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সেখানে গিয়েছেন। আবার অনেক রোহিঙ্গা সৌদিতে অবস্থানকালে বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহ করেছেন। সৌদি সরকার বলেছে, এমন রোহিঙ্গার সংখ্যা 69,000। তাদের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গিয়েছে, নবায়ন করতে হবে। গত বছর মে মাসে বাংলাদেশ সরকার এসব রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করে দিতে সম্মত হয়। এজন্য বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সমঝোতা সই হয়। সে অনুযায়ী উভয় পক্ষ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে। বর্তমানে ওয়ার্কিং গ্রুপ রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানে কাজ করছে। সূত্র জানায়, আগামী জুন মাসের মধ্যে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ মিশন কার্যক্রম পরিচালনা করছে। 69,000 রোহিঙ্গার মধ্যে এরই মধ্যে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে 25,651 জনের তালিকা পাওয়া গিয়েছে। এর মধ্যে 21,126 জন তাদের আবেদন দাখিল করেছেন। 3 ক্যাটাগরিতে প্রাপ্ত আবেদনের মধ্যে 9,489 জনের এনরোলমেন্ট তালিকাভুক্তি করা সম্ভব হয়েছে। এদিকে জানা গিয়েছে, যেসব রোহিঙ্গা পাসপোর্ট পেতে আবেদন করেছেন তার মধ্যে 1,712 জন 3 ক্যাটাগরির আওতা বহির্ভূত। তারা আবেদনকারীর সন্তান সন্ততি এবং প্রায় সবাই সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন। এদের কারো কাছে বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ নেই। তারা মা বাবার পাসপোর্টে সংযুক্ত নয়। এছাড়া 4,252 জনের কাছে বাংলাদেশি পাসপোর্টধারী মা বাবার সন্তান হিসেবে স্থানীয় সৌদি জন্ম সনদ শাহাদা মিলাত নেই। সে কারণে তাদের পাসপোর্ট প্রদান নিয়ে জটিলতা তৈরি হয়েছে।